ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার সাথে একটু কথা বলতে চাই। একমাত্র ব্লিচ এপিসোড দিয়ে আমার চ্যানেলে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি। আমার সাবস্ক্রাইবারদের কাছে ব্লিচ হলো একটা আবেগ। তারপর আমি বলতে চাই, আমার চ্যানেলের যে অন্যান্য এনিমিগুলো আছে আপনারা সেগুলো দেখেন, অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আমি যেসব অন্যান্য এনিমি আনি সেগুলো তো আপনাদের জন্যই আনি, সেইগুলোতেও সমান সময় পরিশ্রম ব্যয় হয়। এখন আমার রিকোয়েস্ট হলো আপনারা সেই এনিমিগুলোকে দেখবেন। আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তাহলে চলুন আজে বাজে কথা না বলে ভিডিও শুরু করি। আগের এপিসোডে দেখেছিলাম ইচিকোরা সেনজাইকুর প্রথম ধাপের সিঁড়িগুলো পার করার পর ওরা সবাই একটা শক্তিশালী স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। ওই স্পিরিচুয়াল প্রেশারটা এতটাই শক্তিশালী ছিল যার জন্য ওদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সেই সাথে ওরা সবাই অনেক বেশি ভয়ও পেয়ে যায়। অন্য কথায় বলা যায় ইচিকোরা সবাই শত্রুর যে এরিয়াটা আছে সেখানে ঢুকে পড়েছে। 36 নম্বর এপিসোডের শুরুতেই আমরা সাইরাতাইয়ের স্কোয়াড 5-এর সেল দেখি। সেখানে হিনামোরিকে বন্দি করে রাখা হয়েছে। হিনামোরির বারবার ক্যাপ্টেন আইজিনের কথা মনে পড়ে। মানে এখনো হিনামোরি মানতেই পারছে না ক্যাপ্টেন আইজিন মারা গেছে। হিনামোরির চোখের নিচে একদম কালি পড়ে গেছে, যেন সে অনেকদিন ঘুমায় না। সেখানে রাঙ্গিকো আসে। রাঙ্গিকো জিজ্ঞেস করে হিনামোরির মাথা কি ঠান্ডা হয়েছে। হিনামোরি রাঙ্গিকোর কাছে তার আচরণের জন্য মাফ চায়। তারপর সে বাইরের কি অবস্থা আছে সেই সম্পর্কে জিজ্ঞেস করে। রাঙ্গিকো বলে বেশি ভালো না, সবাই রোয়াকাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আজকের ঘটনার জন্য সবার কাজের ফোকাস নষ্ট হয়ে গেছে। এখনও ক্রাইম সিনের ইনভেস্টিগেশন চলছে। আমাদের কাছে অন্য কোনো চয়েস নেই, সবাইকে হেড ক্যাপ্টেনের ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে। হিনামোরি জিজ্ঞেস করে ক্যাপ্টেন আইজিনকে কে খুন করেছে। রাঙ্গিকো হিনামোরিকে থামিয়ে বলে এখন এসব বলা বন্ধ করো। তুমি কি জানো এখন সবচেয়ে বেশি সাফার করছে স্কোয়াড 5, কারণ তারা তাদের ক্যাপ্টেন আর কমান্ডারকে একসাথে হারিয়েছে। এর মানে কি তুমি জানো? তুমি আবার এটা মনে করো না আমি তোমার অবস্থা কি তা বুঝতে পারছি না, কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা একদমই ভুল কাজ করেছো। তোমার কাছে কি আর কোনো অপশন ছিল না? একজন কমান্ডারের পর থেকে তাকে সরিয়ে দেওয়া এতটাও ইজি না। আসলে হিনামোরি আগের এপিসোডে ইচিমারুর সাথে ফাইট করতে গিয়েছিল, কিন্তু তার আর কিরার মধ্যে একটা ছোটখাটো ফাইট হয়ে যায়। এই জন্যই হিনামোরিকে তার কমান্ডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাঙ্গিকো একটা চিঠি দিয়ে বলে এটা আমি ক্যাপ্টেন আইজিনের রুমে পেয়েছি, এখানে তোমার নাম লেখা আছে। তোমার ভাগ্য ভালো আমি এটাকে খুঁজে পেয়েছি। অন্য কেউ পেলে হয়তো এটাকে প্রমাণ হিসাবে সাবমিট করে দিত, আর তোমার কাছে কখনোই পৌঁছাতো না। আমি জানি না এখানে কি লেখা আছে। যেহেতু তোমার ক্যাপ্টেন তোমার জন্য শেষ কথা লিখে গেছে, তাই এটা তোমার জন্য ভালো কিছুই হবে। পরে রাঙ্গিকো সেখান থেকে চলে যায়। হিনামোরি রাঙ্গিকোকে ধন্যবাদ দেয়। তারপর হিনামোরি চিঠিটাকে পড়তে শুরু করে। সেখানে ক্যাপ্টেন আইজিন লিখেছে, হিনামোরি যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি আর ফিরে আসবো না। হিনামোরি বলে তাহলে কি ক্যাপ্টেন আগে থেকে জানতো তিনি কারো টার্গেট হয়েছে? গতকাল যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন তিনি এটা লিখেছে। হিনামোরি আবার চিঠি পড়তে শুরু করে। ক্যাপ্টেন আইজিন বলে আমি জানি আমি তোমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছি, এই জন্য আমি মাফ চাইছি। এর আগে কখনোই আমি তোমার সাথে আমার সন্দেহ নিয়ে কথা বলিনি। তার কারণ হলো এই সব কিছুতে আমি তোমাকে ইনভলভ করতে চাইনি। যদি সম্ভব হয় তাহলে তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি এই সব কিছুতে তোমাকে জড়িয়ে ফেলেছি। হতে পারে আমি বেশি দিন বাঁচতে পারবো না, তারপরও এখানে একমাত্র তুমিই আছো যাকে আমি বিশ্বাস করতে পারবো। আমি তোমার কাছে এই সত্যের রেকর্ডটা রেখে যাচ্ছি, যেটা আমি সবার সামনে আনতে পারিনি। তারপর সেখানে কি লেখা আছে সেটা বলা হয়নি, তবে সেগুলো পড়ে হিনামোরি অনেক ভয় পেয়ে যায়। এখানে ক্যাপ্টেন আইজিন কোন সত্যের কথা বলেছেন সেটা হয়তো অন্য কোনো এপিসোডে আমরা জানতে পারবো। আমরা ইচিকোদেরকে দেখি এই স্পিরিচুয়াল প্রেশারটা ফিল করে ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ইচিকো কাঞ্জোকে বলে আমি জানি না এটা কি, তবে এটা অনেক ডেঞ্জারাস, তোমরা দুজন এখান থেকে পালাও। আমার কাছে মনে হচ্ছে আশেপাশে অনেক ডেঞ্জারাস কেউ আছে, সে আমাদেরকে খুঁজে পাওয়ার আগেই এখান থেকে পালিয়ে যাও তোমরা। ওরা পালাতে শুরু করে। কেনপাচি বলে ফাইনালি তুমি এসেছো, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন চলো দেখি কে সে। এদিকে ইচিকোর ঘাম ছুটতে শুরু করেছে। সে মনে মনে বলে কোনো একটা সমস্যা আছে, আমরা ঠিকই পালাচ্ছি, তবে আমার কাছে মনে হচ্ছে আমার শত্রু আর আমার মাঝে তেমন কোনো দূরত্ব নেই। আমার পা ভারী হয়ে গেছে, এমন মনে হচ্ছে এই স্পিরিচুয়াল এনার্জিটা আমাকে আষ্টে পিষ্টে ধরে আছে। তখনই হানাতারু মাটিতে পড়ে যায়।
গাঞ্জু বলে, কি করছো তুমি, এখান থেকে পালাও। হানাতারু গাঞ্জুর কাছে মাফ চায় আর বলে, আমার বডিতে একটুও শক্তি নেই। গাঞ্জু আর কোনো উপায় না পেয়ে হানাতারুকে তার কাঁধে তুলে নেয়। এদিকে কেনপাচি তার চুলে লাগানো 3টা বেলের সাহায্যে ওদের 3জনের স্পিরিচুয়াল এনার্জি ফিল করে ইচিকোকে খুঁজে নেয়। কেনপাচি বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি। কেনপাচির এই কথাটা ইচিকো শুনে ঘাবড়ে যায়। তখন ইচিকো কেনপাচিকে দেখতে পায়। কেনপাচি ইচিকোর পেছনে এসে বলে, আর কতক্ষণ তুমি ওখানে তাকিয়ে থাকবে, আমি তো তোমার পেছনে। ইচিকো কোনো কিছু বুঝে ওঠার আগেই ওর বুকে কেনপাচি স্ট্যাপ করে। তখনই আবার ইচিকো দেখে ওর বুকে কেউ স্ট্যাপ করেনি। ইচিকো তার বুকে ধরে বলে, কি হচ্ছে এইসব। ইচিকো ব্যথাটাও ফিল করতে পারছিল। ইচিকো বলে, আমি শিওর কেউ আমাকে স্ট্যাপ করেছে। তখন ইচিকো দেখে কেনপাচি তার পেছনে দাঁড়িয়ে আছে। ইচিকো ভয় পেয়ে যায়। এমনভাবে ভয় দেখালে যে কেউ ভয় পাবে। কেনপাচি মনে হয় ইচ্ছে করে এমনভাবে ভয় দেখাচ্ছে। কেনপাচি বলে, তুমিই তো কুরোসাকি ইচিকো। ইচিকো বলে, তুমি আমার নাম জানলে কিভাবে, কে তুমি? কেনপাচি বলে, কি তুমি কি ইক্কাকুর কাছে আমার কথা শুনোনি? এটা শুনে ইচিকোর ইক্কাকুর কথা মনে পড়ে। ইক্কাকুর কথা মনে করে ইচিকো ভয় পেয়ে যায়। কেনপাচি তার পরিচয় দেয়। পরে সে বলে, আমি তোমার সাথে এখানে ফাইট করতে এসেছি। অন্যদিকে আমরা রুকিয়াকে দেখি। রুকিয়া চুপচাপ বসেছিল। তখনই সে একটা স্পিরিচুয়াল প্রেশার ফিল করে। রুকিয়া বলে, আমি আবার আগের মতো স্পিরিচুয়াল প্রেশার ফিল করেছি। সেককেশকির প্রতিটা দেওয়াল এই স্পিরিচুয়াল প্রেশার ফিল করছে। তাহলে এখন বাইরে কি হচ্ছে? রুকিয়া রেঞ্জের বলা কথা মনে পড়ে। রেঞ্জে বলেছিল সোল সোসাইটিতে হঠাৎ করে কিছু রোয়াকা চলে এসেছে। জানা গেছে ওদের মধ্যে একজন সোল রিপার। তার চুলের রং কমলা কালার, এমনকি তার তলোয়ার একদম তার মতো বড়। রুকি এসব মনে করে বলে, ইচিকো, এটা কি সত্যি তুমি? যদি তুমি এখনো বেঁচে থাকো তাহলে আমি কিছু চাই না। আমি শুধু চাই তুমি এখান থেকে পালিয়ে যাও আর আমার কথা ভুলে যাও। এখানে তুমি বাঁচতে পারবে না, চলে যাও। এইদিকে ইচিকো কেনপাচিকে দেখে বলে, তাহলে ও সেই কেনপাচি ছাড়া কি 11 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন। তখনই ইচিকোর ইউরোচির বলা কথা মনে পড়ে। ইউরোচি বলেছিল, যদি কোনো ক্যাপ্টেনের সাথে তোমার এনকাউন্টার হয় তাহলে কোনো হেজিটেট না করে সেখান থেকে পালাবে। ইচিকো এটা মনে করে বলে, এই স্পিরিচুয়াল প্রেশার থেকে আমি কিভাবে পালাবো? আসলে ইচিকো নিজেও চাইছিল না কেনপাচির সাথে ফাইট করতে, কারণ কেনপাচির স্পিরিচুয়াল প্রেশারটা অনেক বেশি, যেটা ইচিকো নিজে ফিল করতে পারছে। সেই সাথে ইচিকো এটাও বুঝতে পারছে কেনপাচি অনেক বেশি শক্তিশালী। ওর সাথে ফাইট করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। ইচিকোর এসব ভাবনার মাঝে কেনপাচি বলে, কি হলো? আমি তোমার সাথে জীবন মরণের ফাইট করতে এসেছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? তাহলে কি আমি শুরু করব? আহারে, কেনপাচি কত ভদ্র, ফাইট করবে তাও পারমিশন চাইছে। ইচিকো ফাইট করতে যাবে, তখনই সে দেখে গাঞ্জু আর হানাতারুর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। গাঞ্জু ইচিকোকে বলে, আমাদের উপর ওর স্পিরিচুয়াল প্রেশারের প্রভাব পড়েছে, আমরা ঠিক আছি, আমাদের নিয়ে তুমি ভেবো না। এখন তোমার সামনে যে আছে তাকে ফেস করো, তা না হলে তুমি জানার আগেই সে তোমাকে মেরে ফেলবে। তখনই ইয়াচিরো ইচিকোকে একটা লাথি মারতে আসে আর বলে, তুমি কেনিকে ভয় পেয়ে গেছো? ইয়াচিরো ইচিকোকে লাথি মারে না, সে শুধু ইচিকোর কাঁধে ল্যান্ডিং করে আবার চলে যায়। ইচিকো বলে, এটা আবার কে? ইচিকো ওকে বলে, পিচ্ছি তুমি এখানে কি করছো? ইয়াচিরো বলে, আমি হলাম ইয়াচিরো কুসুজাশি, 11 নম্বর স্কোয়াডের কমান্ডার। নাইস টু মিট ইউ। ইচিকো মনে মনে বলে, কমান্ডার? তার মানে সে রেঞ্জের মতো পাওয়ারফুল হবে। আমি ওকে এতক্ষণ পর্যন্ত নোটিসই করতে পারিনি। তখনই নোটিস করতে পেরেছি যখন সে আমার কাঁধে পা রেখেছিল। ও নর্মাল কেউ হবে না। আসলে এটা সত্যি, ইয়াচিরো নর্মাল কেউ না। ইয়াচিরো কেনপাচির কমান্ডার। ইয়াচিরোকে দেখতে ছোট হলেও ওর ভেতরে যে সোলটা আছে সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের সোল। বলতে গেলে দেখতে ছোট হলেও ইয়াচিরো অন্যান্য কমান্ডারদের মতো শক্তিশালী। ওদের মতো শক্তিশালী হবে এমনও না, হতে পারে ওদের থেকে আরো বেশি শক্তিশালী। এদিকে ইচিকো গাঞ্জুকে বলে হানাতারুকে নিয়ে সেখান থেকে পালাতে। আমি এখানে কোনোভাবে ম্যানেজ করে নেব, তোমরা গিয়ে রুকিয়াকে বাঁচাও। গাঞ্জু বলে, এসব কি বলছো? ইচিকো গাঞ্জুকে অনুরোধ করে। আর কোনো উপায় না পেয়ে গাঞ্জু হানাতারুকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। ইয়াচিরো বলে, ওরা তো চলে গেল। ইচিকো বলে, সরি, কিন্তু আমি তোমাদেরকে ওদের পিছনে যেতে দেব না। কেনপাচি বলে, তুমি এখনো বুঝতে পারোনি, আমাকে কি আবারও বলতে হবে? আমি তোমার সাথে ফাইট করতে এসেছি, তোমার বন্ধুদের সাথে না। আমি এখানে তোমার সাথে ফাইট করতে অপেক্ষা করছি। তোমার বন্ধুরা আর কি যেন কুচিকি রুকিয়া, সে বেঁচে থাকুক বা মারা যাক, এতে আমার কোনো মাথা ব্যথা নেই।
ইচিকো তার জানপাক্তকে বের করে ফাইট করতে রেডি হয়। সেই সাথে তার স্পিরিচুয়াল প্রেশারের একটা ঝলকও দেখিয়ে দেয়। কেনপাচি বলে, খারাপ না, তোমার স্পিরিচুয়াল প্রেশার আলাদা, এটা কমান্ডারদের সাথে মিলবে না, তাই ইক্কাকু হেরে গেছে, কিন্তু এটা আমার সাথে যায় না। আমি তোমার জন্য কঠিন হতে চলেছি, তাহলে চলো তোমাকে একটা সুযোগ দেই। ইচিকো বলে, কিসের সুযোগ? কেনপাচি বলে, আমি তোমাকে একটা স্ল্যাশ করার সুযোগ দেব। তারপর কেনপাচি তার বুকের কাপড় সরিয়ে বলে, তুমি যেখানে ইচ্ছা সেখানেই স্ল্যাশ করতে পারো। এটা শুনে ইচিকো একদম শক হয়ে যায়। ইয়াচিরো বলে, ওয়াও কেনি, তুমি কত দয়ালু। কেনপাচি ইয়াচিরোকে বলে, আমার বুক থেকে রক্ত বের হলেও কোনো সমস্যা নেই। ইচিকো বলে, আমার সাথে কি মজা করছো? এসব কি বলছো তুমি? তুমি কি মনে করছো যার হাতে তলোয়ার নেই আমি তার উপর হামলা করব? আমার সাথে মজা করা বন্ধ করো। কেনপাচি বলে, আমি তোমার সাথে মজা করছি না, এটি শুধু একটা অফার। তোমার কথা শুনে আমি তোমার প্রশংসা করছি, তবে তোমার এই ভালো মানুষের কাজগুলোকে অন্য সময়ের জন্য রেখে দাও। এখন চলো আমরা মজা করি, মারো না হলে মরো। এখন সময় নষ্ট না করে হামলা করো। তুমি আমার গলা, চোখের বল, গার্ডস যে কোনো জায়গায় এটা করতে পারো। এইসব শুনে ইচিকোর ঘাম চড়তে শুরু করে। ইচিকো আর কোনো উপায় না পেয়ে কেনপাচির বুকে অ্যাটাক করে। অন্যদিকে আমরা গাঞ্জু আর হানাতারুকে দেখি। গাঞ্জু হানাতারুকে নিয়ে দৌড়াচ্ছিল। হানাতারু হঠাৎ করে উঠে যাওয়ায় ওরা দুজন পড়ে যায়। হানাতারু বলে, আমরা কোথায় যাচ্ছি? গাঞ্জু বলে, আমরা শিশিন্দ্রর দিকে যাচ্ছি। ইচিকো সেখানেই রয়ে গেছে। হানাতারু এটা শুনে উত্তেজিত হয়ে বলে, কি ওখানেই আছে মানে? এটা হতে পারে না, ওকে পালাতে হবে, আমাদের ওকে সাহায্য করতেই হবে, এটা কোনোভাবেই সম্ভব না। ইচিকো ওকে হারাতে পারবে, ও ইচিকোকে মেরে ফেলবে। গাঞ্জু বলে, আমি জানতাম না তুমি এত কথা বলতে পারো। হানাতারু বলে, সে হলো 11 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন, তার নাম হলো কেনপাচি জারাকি। কেনপাচি নামটা জেনারেশন বাই জেনারেশন পাস করা হয়েছে, 1 থেকে 13 নম্বর কোর্ট গার্ড স্কোয়াড পর্যন্ত। কেনপাচি ফাইট করাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আর সবচেয়ে বেশি খুন করতে ভালোবাসে। তার মানে ওকে যতবারই মারা হোক না কেন ইচিকোকে পরাজিত করতে পারবে না। কেনপাচি দুর্বল আর শক্তিশালী যাই হোক না কেন তাকে মারা যাবে না, সে অমর। ইচিকো যদি ওর সাথে ফাইট করে তাহলে ইচিকো সত্যি সত্যি মারা যাবে। গাঞ্জু এসব শোনার পর বলে, আমি আরও কনফার্ম হয়ে গেছি, আমি আবার সেখানে যাব না। ইচিকো আমাদেরকে বলেছে আমরা যেন কুচিকিরুকিয়াকে বাঁচাই। আমরা ওর স্পিরিচুয়াল প্রেশার ফিল করেছি। ইচিকো আর আমরা দুজনই জানি ওই আজব চুলওয়ালা মানুষটা কোনো নর্মাল কেউ না। তাই ইচিকো নিজেকে মানিয়ে নিয়েছে সে ওখানে থেকেই ফাইট করবে আর আমরা সামনে এগিয়ে যাব। এর থেকে বড় কথা হলো ইচিকো সিদ্ধান্ত নিয়েছে সে কুচিকিরুকিয়াকে বাঁচাবে। তাই এখন আমাদের প্রথম প্রায়োরিটি হলো কুচিকিরুকিয়া। আমাদেরকে এই কাজটা করতেই হবে। হানাতারু তারপরও মানতে চায় না। গাঞ্জু বলে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদেরকে এই কাজটা করতেই হবে। পরে হানাতারু এটা মেনে নেয়। পরে ওরা দুজন সামনের দিকে এগিয়ে যায়। গাঞ্জু মনে মনে বলে, আমরা রোকেয়াকে বাঁচানোর পর আবার তোমার কাছে ফিরে আসব। পরে আমরা রোকন ডিস্ট্রিক্টে ফিরে যাব। এখনও তোমার কাছে অনেক কিছু বলার বাকি আছে। এসব বলা শেষ না হওয়ার আগে কোনোভাবেই মারা যেও না। আমরা আবার ইচিকোকে দেখি। ইচিকো যে কেনপাচির উপর হামলা করেছিল এতে কেনপাচির কিছুই হয় না, মানে একটা স্ক্র্যাচও আসেনি। উল্টো ইচিকোর হাত থেকে রক্ত বের হচ্ছিল। ইচিকো পুরো শক হয়ে বলে, এটা কি ছিল? এটা কি কোনো মজা ছিল? আমার ক্লিয়ার মনে আছে আমি আমার পুরো শক্তি দিয়ে ওর উপর অ্যাটাক করেছি, তারপর ওর বুকে কোনো স্ক্র্যাচও আসেনি, কিন্তু আমার হাত থেকে রক্ত বের হচ্ছে কেন? কেনপাচি ইচিকোর তলোয়ার ধরে বলে, এটাই তোমার শক্তি। ইচিকো দূরে সরে যায় আর বলে, এটা কি ছিল? এইমাত্র ও আমার জানপাক্তুকে তার হাত দিয়ে ধরেছে। তখন ইয়াচিরো ইচিকোকে বলে, তুমি একদম ইউজলেস, তুমি আমার কেনিকে একটুও কাটতে পারলে না। কেনপাচি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলবে তোমার ব্লেড আমাকে কাটতে পারলো না কেন? ইচিকো তো তখনও পুরো শক ছিল এসব কি হচ্ছে ওর সাথে। কেনপাচি বলে, যখন দুটো স্পিরিচুয়াল প্রেশার একসাথে ধাক্কা খায় তখন যেই স্পিরিচুয়াল প্রেশারটা দুর্বল হয় ব্যথা সে পায়। এটা তো তেমন কিছু না, তার মানে এই জন্যই ইচিকোর অ্যাটাকে কেনপাচি ব্যথা না পেয়ে ইচিকো নিজে ব্যথা পেয়েছে, কারণ ইচিকোর স্পিরিচুয়াল প্রেশার কেনপাচির থেকে অনেক বেশি কম। কেনপাচি বলে, তার মানে তোমার স্পিরিচুয়াল প্রেশার তোমার জানপাক্তু থেকে বের হচ্ছে, এটা আমার সামনে কিছুই না। আমি তোমার উপর অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমার এটা ভাবতে অবাক লাগছে আমি তোমার মতো একজনকে সারাদিন ধরে খুঁজেছি। আমি ভাবিনি তুমি এতটা দুর্বল হবে। আচ্ছা এই সব কিছু বাদ দাও, এখন আমার চান্স।
এটা বলে কেনপাচি ইচিকোর উপর অ্যাটাক করতে রেডি হয়ে যায়। এই এপিসোড এখানেই শেষ। কেনপাচি হলো ডেমন। ডেমন যদি না হতো তাহলে যে স্ল্যাশটা করার পরও ওর বুক একটু কাটেনি। কেনপাচি যে কতটা ডেঞ্জারাস এটা আমরা পরের এপিসোডগুলোতেই দেখতে পাবো। সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত আমার জন্য অনেক মূল্যবান। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।